স্যার, এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে মেহমুদ মাদানিকে যদি আসামে দেখতে পায় তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবো। মুসলিমদের ওপরে এত রাগ কেন বিজেপি নেতাদের? আসলে এই হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে ওর বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে। আর কয়েক মাস তোর মেয়াদ আছে। 2026-এ আসামে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে আসামের মানুষ ওই হেমন্ত বিশ্ব শর্মা এবং তার দল বিজেপিকে একেবারে ওই ব্রহ্মপুত্রের নদীতে ভাসিয়ে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং সেখানে ও তো আগে কংগ্রেসে ছিল দীর্ঘদিন, এবং সেখানে কংগ্রেসের থেকে সারদা কেলেঙ্কারিতে ভয়ঙ্কর রকমের নাম জড়িয়ে গেছে, ভয়ঙ্কর দুর্নীতির আঁকড়া ওই হেমন্ত বিশ্ব শর্মা। সেখান থেকে কংগ্রেস থেকে ওয়াশিং মেশিনে ঢুকে গেছে বিজেপির, এবং সেখানে গিয়ে প্রথমে মানে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিল, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়েছে এখন। এবং সেখানে লম্বা চওড়া সাম্প্রদায়িক বাতেলা দিয়ে এবং মুসলিমদের বিরুদ্ধে মাদ্রাসা। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন। মাদ্রাসার বিরুদ্ধে এর উস্কানি এবং সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির সমস্ত বক্তব্য বারে বারে ভেসে আসছে, বারে বারে উঠে আসছে। মেহমুদ মাদানির সম্পর্কে আজকে বাজে কথা বলার স্পর্ধা দেখাচ্ছে। আজকে হেমন্ত বিশ্ব শর্মা কি জানে যে ব্যাপারটা হচ্ছে এই মেহমুদ মাদানি বা তার পরিবারের ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আজকে জমিয়তে উলেমার অবদান, আজকের ভীষণ হেমন্ত বিশ্ব শর্মার কিছু তার কোনো জ্ঞান আছে? আসলে এরা হচ্ছে নালায়েক বান্দা। এরা ভারতবর্ষের ইতিহাস জানে না, ভারতবর্ষের ঐতিহ্য জানে না। ভারতবর্ষের স্বাধীনতার জন্য যখন হেমন্ত বিশ্ব শর্মার বাবা বা ঠাকুর দ্বারা খোঁজ নিয়ে জানা যাবে যে ব্রিটিশদের দালালি করতো, তখন মেহমুদ মাদানির বাপ ঠাকুর দ্বারা তারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা কিন্তু তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল। এবং তাদের যে সংগঠন জমিয়তে উলেমায়ের হাজার হাজার আলেম ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আজকে তারা ফাঁসি কাস্টে তাদের জীবন বলিদান করেছে। ফলে সেই তাদের সম্পর্কে, জমিয়তে উলেমার সম্পর্কে, তাদের সর্বভারতীয় সভাপতি সম্পর্কে আজকের এই হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আমার মনে হয় সুমোটো সুপ্রিম কোর্টের উচিত এবং গুয়াহাটি হাইকোর্টের উচিত এই হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ এরা ভারতবর্ষে আসামে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে এবং মানুষকে বিভ্রান্ত করে মানুষের সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আজকে এই অরাজকতা তৈরির চেষ্টা করছে হেমন্ত বিশ্ব শর্মারা। তাই এদের বিরুদ্ধে আদালতের উচিত সুমোটো মামলা করা। আজকের মাহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠাবে? তুই হেমন্ত বিশ্ব শর্মা, তুই এই 2026-এর বিধানসভা নির্বাচনের পরে আসাম থেকে কোথায় পালাবি সেটাই আজকে দেখে রাখ এবং জেনে রাখ। কারণ তুই যে অন্যায় এবং অপকর্ম করেছিস আসামের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, সেই সমস্ত অপকর্মের হিসাব নেবে আমি বিশ্বাস করি আজকের গৌরব গগৈ এবং রাহুল গান্ধীর কংগ্রেস। তাহলেই তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। আজকের মেহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠাতে হবে না, তুই কোথায় আশ্রয় নিবি সেটাই আজকের ভেবে রাখ হেমন্ত বিশ্ব শর্মাকে। ব্যবস্থা নেওয়া উচিত তো কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারে তো বিজেপির আজকে সরকার চলছে, বিজেপির নেতৃত্বে একটা এনডিএ সরকার, মূলত বিজেপির সরকার, মোদী সরকার। মোদী এবং বিজেপি সরকারের উপজীব্যই তো সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক হিংসা, সাম্প্রদায়িক প্রোপাগান্ডা, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, এটাই তো বিজেপি এক রাজনীতির একমাত্র উপযোগ্য বিষয়। ফলে সেখানে আজকে কেন্দ্রীয় সরকার পারত এই বিজেপির সমস্ত সাইজের যে নেতারা প্রতিদিন প্রতি মুহূর্তে সাম্প্রদায়িক বিভেদমূলক, সাম্প্রদায়িক উত্তেজনামূলক যে সমস্ত প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু কেন্দ্রীয় সরকার নেবে না, এটা বলাই বাহুল্য।